করি। আম্মু আমাকে দিছে খাওয়ার জন্য। এইটা বাবা একটু খাবি। আমার বাবা দুধটি খাইছো কে? কত গাইস সে আমাকে একবারও দিতে দেয় না। আরে রাখো না আমি খেলুম না। নাচো তো একটু। এই যে আছে না? এই যে না মুষ্টি বেলা এন খুশি। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে হলো রমজান, এজন্য রোজা রাখছি। রোজা রাখছেন? হ্যাঁ। 5 টাকা দামের আইসক্রিমটা কে খাইলো জানি? ও হো 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 রাইহানে। তো গাইস আজকে পহেলা রমজান। তো ঘুম থেকে উঠা গোসল করে জোহরের নামাজ পড়া আইসাই সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সাফা আছে আমার কাছে। তো সাফার প্রচন্ড ঘুম পাইছে, আম্মু যাইতে চাইতেছে। যাও আম্মু যাও যাও। একটা না, আমি দুই রাইছে। কেডা কান্দে রে? পইরা আছে গা? আমাদের ফারিস্তা পড়ে গেছে, পড়ে গিয়ে ব্যথা পাইছে। ও ফারিস্তা কই ব্যথা পাইছে? মাথা? কে খাড়তে? আব্বা দেখে যাও, এটা কি সুন্দর কবুতর আইছে। হ্যাঁ ও আগেই দেখছো? উজ হ্যাঁ সবডি এটাও তো পাইকে গেছে কাব্বা। ওরা এই যে পয়সা দেবো কত? হ্যালো, আরে ভাই আমি পারি না একটা। তুমি ওখানে যাইবা কেমনে আর পারবা কেমনে? আমাদের পেয়ারা পাড়া কমপ্লিট। রায়ান এই দেখ এটার ভিতরে কি? হ্যাঁ এই যে ফাইস্তা। আল্লাহ সিরিয়াল হয়েছে রে। গ্রান আছে রে। হ্যাঁ তো গাইস আমাদের সাফা ঘুমাইতেছে। ওকে আমি ঘুম পাড়াইছি, একটু ঘুমাক। আমি যে একটু কাজ করতে বলছি, আমার কাজ করতে পারেন। কি কাজ? আমি যে বলছি আমার ডালগুলা বাইটা দেন, দিছেন? বাইটা দিমু? কারণ এতক্ষণ ভালোভাবে বলছি তাই শুনেন নাই, তাই এবার বললাম বাইটা দিতে। আমি বাটতে পারি? ব্লেন্ডার তো করতে পারেন। হ্যাঁ ব্লেন্ডার করতে পারি। কি এটার মধ্যে নাচ দেন? এটার ভিতরে গুপ্তধন। গুপ্তধন? আমি গুপ্তধন দেখো তো না তো এই যে এটা আমাকে খাইতে মা দেখাবে না ছেলে দেখাবে, তাই না? এটা তোমাকে খাইতে দেয় না? না, এটা তো সে এখন খাবে না। আমি দেখাই, এটা যখন ডেট প্রায় শেষের দিকে 15 দিন বাকি তখন খাবে। দিস ইজ ইউর মম। আদা খামু তুমি চল এখান থেকে। হেই এরা কিন্তু সব সময় মারামারি করতে থাকে, ফাইট আর ফাইট। আমি দর্শক হয়ে তাদের ফাইট গুলো উপভোগ করি। আম্মু আমাকে দিছে খাওয়ার জন্য। এইটা বাবা একটু খাবি। আমার বাবা দুধটি খাইছো কে? কত বাবা দুধ খায়? জি না দেখাও কই তোমার বাবা দুধ খাচ্ছে? দেখাইতাছি। থাক হইছে বাবা, আর লড়াই করে না বাকি। হ্যাঁ তোমারই তো। তো এই যে ম্যাডাম হচ্ছে এটা বের করে দিছে, তার কারণ হচ্ছে আমাকে ব্লেন্ডার করতে হবে। ওকে কেন দিতে দিছো? ব্লেন্ডার করতে দিছি তোমায়। বাবা এটা চামিসলো বাবা, আর দিও না। দিতে হবে না, চামিসলো যা। দেখি আব্বু আর দিও না, এটা ঘুরবে না তো। হ্যাঁ ঘুরবে না। আমি ঘুরার জন্য না, দেখি আমি। গাইস সে আমাকে একবারও দিতে দেয় না। আরে রাখো না আমি খেলুম না, আমার একবার দিতে দিছ। আমি এটা ঘুরাইতাম না, কারেন্ট কইলে আছে এর মধ্যে। সব পড়া যাবে এগুলো, একটা যদি পড়ে না দুই বাপ্পাটা এটা পরিষ্কার করাবো, মনে রাখো। দে আমি এক চামচ দে। পরেতে দিও, এখন এইগুলো ঘুরাও। এতগুলো যে দিস এটা ঘুরবে না, ঘুরলে তোমারে দিয়া ঘুরামু। হ্যাঁ এক ঘোরা তোমাকে দিয়ে বাটাবো, দেখো পাটা পুতা বাইর করে এখন। তো গাইস একটু আগে মারামারি কে দিবে কে করবে, এখন আমাকে তুই সবাই চলে গেছে, আমি একলা একলা বসে বসে ব্লেন্ডার করতেছি।
দেখছেন এখন আসছে সে। টুনটুনি কই? টুনটুনি হারাই গেছে না, কাকে নিয়ে গেছে বললাম না। এই দেখো তো, আরেকটা দিব নাকি? না না না, এটা আদা বাটা করে। ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। পারফেক্ট না, মিহি হয়ে গেছে বেশি। বাপরে বাপ, এই যে মাঝখানে দিয়ে আস্তা রয়েছে এরা। এই তো সেটাই, এইগুলাই হালকা অর্ধেক ভাঙা হইতো আর কি। গাইস দেখেন, ভালোই তো করছি আমি পেস্টটা। নাজনীন হতে পারে না, সবাই মিলে ঝিলে একটু দুষ্টামি ফাইজলামি করে কাজগুলো করতে আনন্দই লাগে, তো একটু খোঁচাখুচি করি, আমার কাছে ভালোই লাগে এই আর কি। কিন্তু মাঝে মধ্যে নাজনীন অনেক চেইতে যায়, তখন একটু আবার খারাপ লাগে এই আর কি। তো গাইস আমি ওদের দুইজনকে বলছি মুরগির বাচ্চা কাকে নিয়ে গেছে, মুরগির বাচ্চা আমার কাছে আছে। এই যে তা তোমরা দুইজন মিলে আমার মুরগির বাচ্চাটাকে কাকে খাওয়াইছো? এই কথা বললো না, আমার মাছগুলো তোমার জন্য কাকে নিয়ে গেছে। মুরগির বাচ্চাটা দেখে রাখবা না তোমরা? আমি জানি তো মুরগির বাচ্চা কে লুকাইছে, একমাত্র তুমি। গাইস আমি ধরা খেয়ে গেছি গা, গাইস আমি ধরা খেয়ে গেছি। মাথাই নাই। তো এই যে পাখি আমার কাছে, রায়ান আমাকে বলতেছে বাবা বাবা মুরগি নাই। আমি কই হ্যাঁ মুরগি কাকে লয়ে গেছে। আমি চিউ চিউ না ফুইতা বাবু, আমার ইয়ার ভিতরে থাকে, আমার মনে নাই রে। কেমন আজকে বোকা বানাইছি তোমারে? তোকে রাখা দাও, কোথায়? ওই জায়গায় ছেড়ে দাও গা। দেখছেন গাইস রায়ান কি কষ্ট করতেছে, আমাদের রায়ান। হাই হাই রে, কে বলছে তোমাকে এগুলো করতে সেটা বলো, খালি তার নামটা বলো। কি করবে? 5:58 একবার এক পারফেক্ট টাইম আছে। তো এই তো ইফতারি আজকে হচ্ছে আপনার আইটেম হচ্ছে এই বুট পেঁয়াজু আলুর চপ দিয়ে মাখা হবে মুড়ি, আর এখানে কিছু ফ্রুটস আছে। ফ্রুটস, হ্যাঁ আপনার বিভিন্ন আইটেমের ফ্রুটস আছে। তো শুরু করো, এই আজানের অপেক্ষা করার দরকার নেই, বিসমিল্লাহ বলে শুরু করো। এজন্য আমাদের সর্বত্র আজান শুরু হয়ে গেছে, 58 বাজে। তো গাইস আমরা সবাই ইফতারি করি, এই যে আমরা হচ্ছে ফ্লোরে বসে আছি, আমি রায়ান আর হচ্ছে নাজনীন, আমরা তিনজন। তো গাইস আলহামদুলিল্লাহ ইফতারি কমপ্লিট করলাম খুব সুন্দরভাবেই, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এখন যাই নামাজে। কি হচ্ছে এগুলো? পিজ্জা বসতেছে, দেখো না। পিটি দিব কিন্তু। তোমার পাখির নাচ দেখা যাবা, নাচো তো একটু। এই যে নাচে না, দেখছো নাচ, দেখছো? চলো আমি তোমাদেরকে আমার সেই কবুতরটা দেখাই। কোন কবুতরটা? আমাদের একটা কবুতর আসছে এটা আজকে, ফিরে আসছে। ওইটা আমাদেরই কনফার্ম, আমরা বিক্রি করছিলাম বুঝছো। হ্যাঁ। তাই গাইস এতে কোনো সন্দেহ নাই যে এটা আমাদের কবুতর। কেন বললাম, এই দেখেন এই ঘরে আবার ঢুকছে। ও একবারে ওর আগের জায়গায় চলে আসছে। ও বুঝতো কেমনে? আর ঘর এটা না, রেসারের তো এটাই একটা মজার বিষয় যে ওরা যত দিনই যাক ওরা ঘর বলে না। মাশাআল্লাহ দিলে পুরো হাটটাই ভইরা যায়, দেখছেন। তো পাখি তুমি কোথা থেকে আসছো? আমাকে একটু দিবা? ও আসছে সকালে বুঝছো, 10-11টা। হ্যাঁ আমি দেখছি পানি খাওয়ার জন্য পায়তারা করতেছিল আইসাই। ও ভুলে নাই যে এই ডিব্বার ভিতরে পানি থাকে, না সেটাও ভুলে নাই। প্রথম রোজায় অনেক ভালো একটা গিফট পাইছি আমি। দাও আমার কাছে কি দাও না। আমাদের কবুতর না, না, আবার ও ফিরে ছেড়ে আসলো। আবার এখন তোমার কাছ থেকে ছুটতে পারলে আবার আশেপাশে যেয়ে বসবে, তার চেয়ে ভালো আমি ঘরে দিয়ে দিই না কোন। হ্যাঁ হ্যাঁ, ওই খালি মানে বের হইতে চায়। বের হইতে চায়। সারা রাত কই থাকে জানেন? ওই তারের উপরে, পিছনে তার আছে, তারগুলোর উপরে বসে থাকে। কিন্তু ও কামড় দেয় না। আমি এডিট করি, ওকে ছেড়ে দেই। ও কামড় দেয় না। তো এখানে বসো। দাঁড়ান, আরেকটা জিনিস আছে, এটাও বসে দিই। ও আমাদের সুন্দরীর বাবুটা, আমাদের টুনটুনির বাবুটা, সে ওমা দেখো নাজনীনের মাথায় চলে গেছে। ও হাই যাবে বসে। আমার মাথায় বসে না কেন? ওই যে যে জায়গায় বসছে না গাইস, এই জায়গায় সারা রাত থাকে। এই যে রায়ানের মাথা বসছে, রায়ান খুশি। একটু পর পর খালি চেঞ্জ করতেছে না? হ্যাঁ হ্যাঁ। কি টুকুনি? লা জায়গা পাইলো না, বসে একবারে জায়গা মতো বসছে রে। তো যাই হোক গাইস, এখন যাবো তারাবি পড়তে।
তো তারাবি পরে আইসা ডিনার করব, দেন হচ্ছে আমি এডিটিংয়ে বসে পড়বো। তো আজকের ব্লগ শেষ করে দিচ্ছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা তুমি আজকে গাইস অন্যরকম হয়ে গেছে, আজকে নাজনীন দিয়ে দিয়েছে, নষ্টই করে দিল। নষ্ট করে দিয়েছে। আমরা পাখিটা উড়বো শেষ করবো। না না, এটা ভালো হয়েছে।